ব্যাপার সবাই চুপ করে গেল কেন? হ্যাঁ তাই তো দেখছি। আরে ইতনা সন্নাটা কি হয় ভাই? তো কি করবো বলো তো, জোনাকি আসবে না সেই দুঃখে মুড়ি চিবোচ্ছি, সেলিব্রেশনটাই তো আর হবে না। আরে সুধা চরণ মিত্তিরকে এখনো চিনলি না? হ্যাঁ এসব শুকনো মুড়িটি সরাও সরাও। ভাই বৌমা এদিকে এদিকে এসো। হ্যাঁ বলুন। লুচি টুচি বানাও বুঝলে? আরে মাংস নিয়ে চলুন যা। মাংস? বাবা বলছি জোনাকিকে ছাড়া আমাদের আনন্দ করতে একদম ইচ্ছে করে না। ঠিক বলেছো মা, বৌদি আসবে না বলে তো কিছুই হবে না, আমার ভালোই লাগছে না। এই যে কিনে তুমি সাজগোজ করে একেবারে রেডি হয়ে নাও। আরে এই কাজ করো, এই জামাই কোথায় গেল? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। শোনো আমাদের যা প্ল্যান ছিল না সব সেরকম ভাবেই হবে, ঠিক আছে? বড়নাথ বউকে স্বাগত জানানোর জন্য সবাই রেডি হয়ে নাও। যাও তাড়াতাড়ি যাও। কি বলছো? কি বললো দাদু? বড়নাথ বউকে স্বাগত জানানোর জন্য সবাই রেডি হয়ে নাও। দাদু বৌদি সত্যি আসবে? আসবে আসবে। বাবা আর আমি দুজনে মিলে এমন একখানা মিসাইল ছেড়েছি না, কি বাবা? কি একটু বলো না। শোন, এমন মিসাইল ছেড়েছি কলকাতা থেকে জোনাকি বিশ্বাস একদম ছুট লাগিয়েছে মিত্তির বাড়ি। এই না হলে শ্বশুর জামাই ছুটি। রুষা ঋতু শোন, জোনাকি আসছে, তাহলে আমাদের বাড়িটা সাজাতে হবে। চলো চলো চলো। আমাদেরকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখন কিন্তু বৌদির ফোনটা ধরা যাবে না, ধরলেই কিন্তু কেস। ঠিক। দূর বাবা, কেউ তো ফোনই তুলছে না। দাদুকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লো নাকি? একবার মাকে ফোন করি। মাও তো ফোন ধরছে না। দাদুর খুব শরীর খারাপ হলো নাকি? তোমাদেরকে এত বছর পর দেখে আমার খুব ভালো লাগছে। আমি এইটুকুতেই খুশি গো। জোনাকি তুই হয়তো এইটুকুতে খুশি, কিন্তু আমরা তো এইটুকুতে খুশি হতে পারছি না মা। দেখ, আজকে আমাদের এই অনুষ্ঠানে তুই যদি না থাকিস তাহলে আজকের এই অনুষ্ঠান ক্যান্সেল। এই যে নাকি শোন, তুই এই ফোরন কাটা উকিল ধ্রুব মতির কথায় পাত্তা দিস না। এটা তো আমার বাড়ি, আমার। এই বুড়োটাকে ছেড়ে তুই চলে যাস না মা। তুই তো জানিস আমরা দুজনে তোকে কত ভালোবাসি। আজ আমার আর তো দিদার একটা বিশেষ দিন। এই দিনটাতে আমরা আজকে সবাই মিলে একটু আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো, একটু হই হই করবো। তাই আমি আর তোর দিদা মন থেকে চেয়েছিলাম তুই আজকে আয়। তুই যদি আমাদের কথা না রাখিস তাহলে বুঝবো ধ্রুবর কথা জোর বেশি, আমাদের কথার কোনো দামই নেই। আমি সবটা বুঝতে পারছি না তো, কিন্তু তুমি এই শরীর খারাপের অ্যাক্টিংটা কেন করলে বলো তো? ওই অ্যাক্টিং ফ্যাক্টিং কি আমি করেছি নাকি? আমি কি সব জানি? তুই তো আমাকে অ্যাক্টিং শিখিয়েছিস। এই যে জামাই, এই জামাই, এর কথা যদি তুমি না রাখি তাহলে তো খুব খারাপ হয়ে যাবে, রেগে যাবে না? যাই হোক, কথা বাদ দে। অ্যাক্টিংটা ঠিক করেছি কিনা সেটা খালি বল। দারুণ হচ্ছে অ্যাক্টিংটা। না মানে কিন্তু আমি শিখিয়েছি মানে আপনাকে বুদ্ধি দিয়েছিলাম, এটা ঠিক কথা। কিন্তু বাবা আপনি বলুন, আমাকে শিখিয়েছে কে? মানে আমাদের শিখিয়েছে কে? এই যে জোনাকি বিশ্বাস। জোনাকি বিশ্বাস আমাদের শিখিয়েছে যে ঘাড় টেরাদের কি করে সোজা পথে আনতে হয় এবং তার জন্য আঙুলটাকে একটু বেঁকাতে হয়। তুমি এরকম কাঁদলে না আমার সেটা ভালো লাগে না। তুমি তো বোঝার চেষ্টা করো। এই যে সাউথ ইন্ডিয়ান কাপল, হ্যাঁ, এই সাউথ ইন্ডিয়ান কাপল আমরা কোত্থেকে জোগাড় করবো? পাওয়া হয়ে যাবে না, প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমি আর আপনি নিজের মধ্যে কনফিডেন্স, আমি অ্যাক্টিং পারি না। অ্যাক্টিং পারি না তো। শুনুন আমার কথাটা, আজ আমি আর আপনি ছদ্মবেশে দম্পতি সেজে যাব ওই বাচ্চাকে ধরতে।
আমাদের জোনাকি বিশ্বাসও কিন্তু কম ঘাটটারা নয়। সবকিছু তো হলো, কিরে রান্নাঘরে যেতে হবে তো? হ্যাঁ, হাতে পাতে সবাই মিলে করে ফেলি। আজকে কিন্তু আমি পায়েস রান্না করব। আর জোনাকি আমার হাতের মাংস রান্না খেতে খুব ভালোবাসে, আজকে মাংসটা আমি রান্না করব। আর আমি জোনাকির পছন্দের লুচি আর আলুর দম বানাবো। আর আমি আর রুশাদি তোমাদের হেল্প করব। সে না হলো, কিন্তু জোনাকি কি করবে? আমি বলছি জোনাকি কি করবে। এই জোনাকি এদিকে। আমাদের বিবাহ বার্ষিকীর ফুলসজ্জার খাট সাজাবে আমাদের নাতনি, এখন যে অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস।